আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর কিছুক্ষণ পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি শুরু হবে, যেটা পাল্লেকেলের স্টেডিয়ামে 7:30টায় শুরু হবে বাংলাদেশ সময়। এখন এই বাংলাদেশ তো টেস্ট সিরিজ হারলো, ওয়ানডে সিরিজ হারলো, আর টি-20 সিরিজে কি ভালো করতে পারবে? টি-20 সিরিজ কি জিতে বাংলাদেশে ফিরে আসতে পারবে? আর ফিরে আসলেই এই বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? বাংলাদেশের একাদশ নিয়ে একটু জলঘোলা রয়েছে, কারণ একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন প্রায় ফিক্সডই বলতে গেলে। 3 নম্বরে লিটন কুমার দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বর এবং 6 নম্বরে জাকের আলী অনিক অথবা শামীম হোসেন পাটোয়ারি। এখন যেহেতু মেহেদী হাসান মিরাজও রয়েছে, মেহেদী হাসান মিরাজও এখানে চলে আসতে পারে। তারপর অলরাউন্ডার রিশাদ হোসেন, তিনি অবশ্যই খেলবেন। এবং একাদশে কি মোহাম্মদ সাইফুদ্দিন খেলবেন? কারণ মোহাম্মদ সাইফুদ্দিনকে এই টি-20 সিরিজের দলে নেওয়া হয়েছে এবং তাকে তো বসিয়ে রাখার জন্য নেওয়া হয়নি, তাকে অবশ্যই একাদশে সুযোগ দেওয়া হবে। কারণ একজন পেস বোলিং অলরাউন্ডার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা তিনি দলের জয়ের ক্ষেত্রে, দলের কার্যকরের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু সাইফুদ্দিনের লাস্ট টি-20 সিরিজে তিনি তেমন ভালো পারফর্ম করতে পারে নাই। এর আগে সর্বশেষ যখন আন্তর্জাতিক টি-20 খেলেছে, তিনি 4 ওভারে 55 রান দিয়েছিলেন। তারপর থেকে তিনি অনেক খেলায় বাদ পড়ে গেছে এবং দলে ফিরতে পারতেছেন না। অবশেষে এই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে এসে টিম ম্যানেজমেন্ট একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব বুঝতে পেরেছে এবং তাকে দলে নিয়েছে। তাকে অবশ্যই আমার মনে হয় টি-20 সিরিজের দলে খেলাবে এবং তাকে খেলানো উচিত বলে আমি মনে করি। কারণ একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে দলের অনেক ভারসাম্য থাকে, অনেক কার্যকর ভূমিকা তিনি পালন করতে পারেন। এরপর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তো প্রায় ফিক্সই বলতে গেলে। এখন সাইফুদ্দিনকে নিয়েই অনেকেই কানাঘুষা চলতেছে, এবং সেটা সাইফুদ্দিনকে নিয়েই সাইফুদ্দিনকে যেহেতু নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই তাকে দলে নেওয়া উচিত এবং একাদশে রাখা উচিত। আপনি কি মনে করেন? আজকে টি-20 খেলার সম্পর্কে আপনি জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।